চোখ রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে। করোনার বারবারন্তে পিছোতে চলেছে পুরো ভোট পেছানোতে সায় দিল রাজ্য সরকার। এদিনই নতুন করে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা নির্বাচন কমিশনের। আগামী 22 জানুয়ারি শিলিগুড়ি সহ 4 পুর নিগমের নির্বাচনের কথা ছিল, তবে তা আপাতত পেছোতে পারে বলে মনে করছে। কোভিড পরিস্থিতির জেরে এই নির্বাচন পেছোতে পারে। রাজ্য সরকারের সায় নির্বাচন পেছনের দুপুর 2টোর পর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। পুর নিগম নির্বাচন নিয়ে হাইকোর্ট জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই বিষয়ে শুনানির পর এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় আপাতত পেছোতে পারে পুর নির্বাচন। শুক্রবার 48 ঘন্টার সময় চায় নির্বাচন কমিশন। সকলের নজর ছিল কি ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, তার জেরে আপাতত পেছোতে পারে পুরো ভোট। এই বিষয়ে কিন্তু সায় দিয়েছে রাজ্য সরকার। শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারের মতামত চাওয়া হয়। সেই বিষয়ে রাজ্য সরকার শনিবার সকালে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে ভোট পেছনের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। যদিও রাজ্য সরকারের তরফে এটাও বলা হয়েছে যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত ছিল রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে সাহায্যের জন্য যা যা দরকার সেই সব বিষয়ে প্রস্তুত ছিল তারা। কিন্তু যেহেতু সব পক্ষ চাইছে, তাই নির্বাচন কমিশন যদি চায় তাহলে ভোট পিছিয়ে দিতে পারে। অর্থাৎ নির্বাচন পেছনের ক্ষেত্রে তাদের সমর্থনের কথাই চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল রাজ্য সরকার। এর ফলে কমিশন চাইলে এবার ভোট পিছিয়ে দিতে পারে, কারণ এই ক্ষেত্রে আর কোনো তরফ থেকেই বাধা রইল না। এর আগে 22 জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরেশনে ভোট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। দুপুর 2টোর সময় জরুরি বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের, তারপরই জানা যাবে। যদিও নির্বাচন পেছনের পক্ষে সায় ছিল সমস্ত রাজনৈতিক দলেরই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, করোনার ভ্রুকুটিতে কিন্তু ভোট পেছোতে বাধ্য হচ্ছে। 2টোর পর জানা যাবে কি হতে চলেছে, ভোট আদৌ হবে কি পেছোবে। তার জন্য কিন্তু কিছু সময়ের অপেক্ষা। দুপুর 2টোর সময় জরুরি বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের, তারপরই জানা যাবে। যদিও নির্বাচন পেছনের পক্ষে সায় আছে সমস্ত রাজনৈতিক দলেরই। আমরা জানি করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। রাজ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় কিন্তু মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে। তার মধ্যে যদি ভোট কর্মকাণ্ড হতো তাহলে হয়তো করোনার সংক্রমণ আরো অনেকটাই বৃদ্ধি পেতে পারত। সেই সমস্ত দিক বিচার করে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট পেছানোর পক্ষে সায় দেওয়া হয়েছে। দুপুর 2টোর সময় জরুরি বৈঠক রয়েছে নির্বাচন কমিশনে, তারপরই জানা যাবে। পুরো ভোট পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সায় দিল রাজ্য সরকার। শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারের মতামত চাওয়া হয়। সেই বিষয়ে রাজ্য সরকার শনিবার সকালে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে ভোট পেছানোর ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। যদিও রাজ্য সরকারের তরফে এটাও বলা হয়েছে যে কোভিড পরিস্থিতি মোকাবেলায় সব রকম ভাবে প্রস্তুত ছিল রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে সাহায্যের জন্য যা যা দরকার সেই সব বিষয়ে প্রস্তুত ছিল তারা। কিন্তু যেহেতু সব পক্ষ চাইছে, তাই নির্বাচন কমিশন যদি চায় তাহলে ভোট পিছিয়ে দিতেই পারে। অর্থাৎ নির্বাচন পেছানোর ক্ষেত্রে তাদের সমর্থনের কথাই চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল রাজ্য সরকার। এর ফলে কমিশন চাইলে এবার ভোট পিছিয়ে দিতে পারে, কারণ এই ক্ষেত্রে আর কোনো তরফ থেকেই কোনো রকম বাধা রইল না। আমরা কথা বলে নেব, কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দীপান্বিতা। টেলিফোনে আমরা সরাসরি কথা বলে নেব। দীপান্বিতা, আমরা জানি যে দুপুর 2টোর সময় জরুরি বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। এই বিষয়ে তুমি আমাদেরকে বিস্তারে জানাও। হ্যাঁ, দেখো, যেরকমটাই রাজ্যে 4টি পুর নির্বাচনে যেরকমটাই ভোট আগামী 22 তারিখ হওয়ার কথা ছিল, এবং আগামী 22 তারিখ ভোট হওয়ার কথা ছিল বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরে। কিন্তু যেরকমটাই আমরা দেখছি যে দিন দিন যেই হারে কোভিডের সিচুয়েশন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 14% বৃদ্ধি পেয়েছে আক্রান্ত সংখ্যাও, তার
আজকে সকালবেলাতেই স্বাস্থ্য মন্ত্রকের যে বুলেটিন প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে যে 1 লাখে কয়েক লাখ ব্যক্তি একসঙ্গে গোটা দেশ জুড়ে সংক্রমিত হচ্ছেন, যেখানে ওমিক্রনের সংখ্যা বেড়েছে এত বেশি। সেখানে কতটা প্রাসঙ্গিক পুরভোট এইটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে তর্ক বিতর্ক ছিল। একদিকে যেখানে চিকিৎসকরা একের পর এক ভাবে তারা বিরোধিতা করেছেন যে এই অবস্থায় যদি ভোট করা হয় তাহলে যেরকমটা বিধানসভা নির্বাচনের পর গোটা বাংলার অবস্থা হয়েছিল, কার্যত শ্মশানকে দিকে পরিণত হয়েছিল গোটা দেশ, সেই রকমই অবস্থাও হতে পারে। কারণ শিওরে সমান ওমিক্রন, যেরকমটাই আমরা জানি ওমিক্রনের যে তীব্র সংক্রামক ক্ষমতা, সেই সংক্রামক ক্ষমতার আবহে ভোট যদি করা হতো, নির্বাচন অনুষ্ঠিত করা হলে সেটা কতটা দূর কি ফলপ্রসূ হবে সেটা একটা বড়সড় প্রশ্নচিহ্ন ছিল। এই ভিত্তিতে কলকাতা হাইকোর্টে কি হয়, মূলত যারা সমাজসেবী সংস্থাগুলি আছে তাদের দ্বারা এবং এরই সঙ্গে জনস্বাস্থ্য দপ্তরের দ্বারা, এবং এই যে জনস্বাস্থ্য দপ্তরের রুজু করা যে মামলা, সেই মামলা রুজু হওয়ার পরেই একের পর এক শুনানি হয় হাইকোর্টে। প্রথমে এই নিয়ে একটু টানাবানা চললেও স্পষ্টত শুক্রবার হাইকোর্ট জানিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশনকে যে হাইকোর্ট এটা বলছে এবং মহামান্য হাইকোর্ট এটা অনুরোধ করছেন নির্বাচন কমিশনকে যে রাজ্য নির্বাচন কমিশন যদি চান তাহলে কিন্তু অবশ্যই ভোট পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এর জন্য হাইকোর্ট 48 ঘন্টা সময় দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনকে, কিন্তু সেক্ষেত্রে আমরা গতকাল সারা দিন ধরে দেখেছি যে কিভাবে নাটকীয় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। প্রথমত রাজ্য নির্বাচন কমিশন এর তরফ থেকে জানানো হয়েছিল যে অর্থাৎ বাংলার সরকারের সঙ্গে রাজ্যের সঙ্গে আলোচনা করে তবে গিয়ে এই সিদ্ধান্তে তারা ঠিকঠাক উপনীত হতে পারবেন। তো সেক্ষেত্রে বিরোধীতে যারা তারা কিন্তু বরাবর কটাক্ষ করেছেন। এর সঙ্গে সঙ্গে বিশ্লেষকদেরও কটাক্ষ এসেছে যে তাহলে কি রাজ্য নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে নারাজ? তার কারণ নির্বাচন কমিশন সেটা রাজ্যের হোক কিংবা কেন্দ্রের হোক, দুটো ক্ষেত্রেই বারবার পক্ষপাত দুষ্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের উপরে নির্বাচন কমিশন দুর্বল, এটা কিন্তু বারবার এরকম বিতর্ক সামনে এসেছে। কিন্তু এই সবের মাঝখানেই দেখা গেল কি না, রাজ্য নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বয়ংক্রিয়ভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পিছিয়ে দেওয়া হচ্ছে ভোট, এবং আগামী ফেব্রুয়ারি মাসে 22শে জানুয়ারি যে ভোট হওয়ার কথা ছিল সেই ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহ। এবং যেরকমটাই প্রথমত যে প্রাথমিক খবর এসেছে তাই অনুযায়ী 12ই ফেব্রুয়ারি ভোট হবে। আর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই 22শে জানুয়ারির পরিবর্তে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হবে এই 4 এলাকায়, অর্থাৎ পুরো এলাকায়, যেমনটাই বলছিলাম, যার মধ্যে অন্যতম শিলিগুড়ি অবশ্যই, এছাড়াও রয়েছে চন্দননগর, বিধাননগর এবং আসানসোল। পুরো ভোটের সেই পরিস্থিতি আপত্তি তুলেছিল অনেকেই, এবং তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার যেরকমটাই হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে ভোটের তারিখ পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানায়। মূলত কোভিড আবহে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই গোটা ভোট পিছিয়ে দেওয়ার পরামর্শ নেওয়া হয় এবং এই ব্যাপারে কমিশনকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয় হাইকোর্টের তরফ থেকে। অন্যদিকে আজকে শনিবার অন্যদিকে নবান্নের চিঠি একটি যায় এবং সেখানে নবান্ন এটি সরাসরি জানায়, অর্থাৎ আজ শনিবার দিন নবান্ন পক্ষ থেকে সকালবেলায় জানিয়ে দেওয়া হয় যে ভোট যদি পিছিয়ে যায় এই করোনা আবহে তাহলে কোনো অসুবিধা নেই নবান্নের, বিকেলের মধ্যেই ভোট পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। আর কিছুক্ষণের মধ্যেই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে কমিশনের, এবং এরই সঙ্গে সঙ্গে নবান্নেও শীর্ষস্থানীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজই দুপুর পর। তারপর যৌথভাবে সিদ্ধান্ত এবং নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী যেরকমটা চিঠি প্রেরণ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে, রাজ্য নির্বাচন কমিশন এইবার তার আগামী দিনের যা কিছু কর্মসূচি রয়েছে সেটা সঠিকভাবে এবং নির্ঘণ্ট যেরকমটাই প্রকাশিত হবে সেটা কিন্তু সরকারিভাবে, অর্থাৎ অফিসিয়ালি এক কথা, রাজ্য নির্বাচন কমিশন আজ দুপুর বেলার মধ্যে প্রকাশ করে দেবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ দীপান্বিতা তোমাকে। আমরা শুনলাম এতক্ষণ যে
যে ভোট 22শে জানুয়ারি হওয়ার কথা ছিল, এটাই কিন্তু মনে করা হচ্ছে যে সেই ভোট পিছিয়ে আপাতত 12ই ফেব্রুয়ারি হয়তো এই ভোট কর্মকাণ্ড হতে চলেছে। করোনার বাড়বাড়ন্ত এবং ওমিক্রনের ভ্রুকুটিতে হয়তো পেছোতে চলেছে ভোট কর্মকাণ্ড। আজ দুপুর 2টোর সময় জরুরি বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের, তারপরে কিন্তু নবান্নের তরফ থেকেও একটি বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া যাবে যে কি হতে চলেছে, যে 22শে জানুয়ারির ভোট পিছিয়ে 12ই ফেব্রুয়ারি হচ্ছে কিনা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, পুরো ভোট পিছোতে সায় দিল রাজ্য সরকার। এদিনই নতুন করে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা নির্বাচন কমিশনের। আগামী 22শে জানুয়ারি শিলিগুড়ি সহ 4 পুর নিগমে যে নির্বাচনের কথা ছিল তা আপাতত পেছনোর পক্ষে সায় দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য সরকারের সায় নির্বাচন পেছনোর দুপুর 2টোর পরও বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। পুর নিগম নির্বাচন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই বিষয়ে শুনানির পর এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আপাতত পেছোতে পারে ভোট কর্মকাণ্ড। সকলের নজর ছিল কি ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, তার জেরে আপাতত পেছোতে চলেছে ভোট কর্মকাণ্ড। দুপুর 2টোয় সভা রয়েছে নির্বাচন কমিশনের, তারপরই জানা যাবে। যদিও নির্বাচন পেছনের পক্ষে সায় আছে সমস্ত রাজনৈতিক দলের। আমরা চোখ রাখবো এই খবরে। আমরা 2টোর সময় আবার আপনাদেরকে জানাবো কি হতে চলেছে। ভোট কর্মকাণ্ড 22শে জানুয়ারি থেকে পিছিয়ে 12ই ফেব্রুয়ারি যাচ্ছে কিনা আমরা জানাবো আপনাদেরকে, এবং তার জন্য থাকতে হবে আমাদের সঙ্গে, চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।